হেই গাইস, আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা, তো কেমন আছেন সবাই? আজকে আমরা আইটেল A23 প্রো এটা নিয়ে আমরা ছোটখাটো একটা রিভিউ দেব। তো চলো শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিন, কারণ এটা আমার নতুন চ্যানেল। চলুন শুরু করা যাক। ছোট কিংবা মিনি সাইজের ফোনগুলো যারা বেশি পছন্দ করে তাদের জন্য একটা বেস্ট সাজেশন হিসেবে এই ফোনটি হতে পারে আইটেল A23 প্রো। কারণ এটির হাইটটা খুবই কম, প্লাস এটা যখন আপনি হাতে নেবেন খুব কিউট একটি ফোন। আশা করি এটার একটা ভালো একটা পারফরমেন্স পাবেন আপনার। 4 বছর আগে রিলিজ হওয়া এই ফোনটি এখনো অনেক ভালোভাবে পারফরমেন্স দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটা স্মুথলি ভাবে কাজ করছে এই ফোনটি। ফোনটি ছোট থাকার সত্ত্বেও অনেক ভালোভাবে একটা পারফরমেন্স দিচ্ছে আমাদের মাঝে। এর সাথে আমরা পেয়ে যাচ্ছি 5 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে, প্লাস রেজোলিউশন থাকবে 480 থেকে 854 পিক্সেল। এটার মধ্যে আলো ব্যবহার করেছে টিএফটি ওর আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা মোটামুটি অনেকটা ভালো পারফরমেন্স দিয়ে থাকে আশা করি। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 2400 mAh এর একটি ব্যাটারি, যেটা 2 থেকে 3 ঘন্টা অনায়াসে আপনাকে একটি ব্যাকআপ বা একটা ভালো পারফরমেন্স দিতে পারবে আশা করা যায়। এটার ব্যাক পার্টে বা রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 2 মেগাপিক্সেলের এলইডি ফ্ল্যাশ ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 0.3 এলইডি ফ্ল্যাশ ক্যামেরা। অনেকে একটু কনফিউজ থাকেন যে এত ছোট মোবাইল কি ইউটিউব চালানো যায় একবার স্মুথলি ভাবে। তো দেখেন, আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে কতটা স্মুথলি ভাবে একটা ইউটিউবিং আমি স্ক্রল ডাউন করছি, প্লাস সামনে পিছিয়ে নিচ্ছি, দেখেন কতটা স্মুথলি ভাবে চলছে। তো এখান থেকে এটা ধরা যায় যে এই ফোনটি আপনাদের জন্য একটা বেস্ট হতে পারে। মোটামুটি ইউটিউব প্লাস ফেসবুক লাইক প্লাস টিকটক লাইক একবার অনায়াসে চলে যাবে আশা করা যায়। দেখেন, এই ফোনটার আমি ক্যামেরাটা আপনাদেরকে দেখাই, কিন্তু সমস্যা হলো এই ফোনের স্টোরেজটা খালি নেই, এই জন্য আমি ছবি তুলে আপনাদেরকে দেখাতে পারলাম না। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদেরকে স্ক্রিন বা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, দেখেন আপনারা ক্যামেরাটা, এটা আশা করি বুঝতে পারবেন আর কি। আর একটা মিস্টেক হওয়ার কারণে আমি সামনের ক্যামেরাটা আনতে পারি নাই, তো এটার জন্য আবার সরি।